ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটা কিসের উপর হতে চলেছে, টপিকটা কি। তো আজকে মেনলি কলকাতা থেকে বকখালি যাওয়ার আমি তোমাদেরকে একটা রুট প্ল্যান দেবো, বাজেট দেবো এবং কত খরচ তোমাদের হতে পারে সেটার উপরে আমি ভিডিওটা বানাচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 3-3.5 মিনিটের ভিডিও হবে। তো চলো, তো প্রথমে বলি কলকাতা থেকে আমি যেহেতু দিচ্ছি, আমি শিয়ালদা স্টেশন থেকে তোমাদেরকে বর্ণনা দেবো। তো শিয়ালদা থেকে বকখালির ফার্স্ট আমাদের কত লাগছে ভাড়া? ভাড়া হচ্ছে 25 টাকা। ট্রেনে 25 টাকা। ওই 2 ঘন্টা 45 মিনিট মতো সময় লাগে। এরপরে তোমরা নামবে নামখানা স্টেশনে। নামখানা থেকে অটো ভাড়া নেবে তোমাদের কাছ থেকে পার হেড 40 টাকা। 40 টাকা তোমাদের 35-40 মিনিট লাগবে বকখালি পৌঁছাতে। ওখানে তোমরা রুম, আমি ধরলাম অ্যাভারেজ তোমরা রুম নিচ্ছ 800 টাকা রুম নিচ্ছ, তাহলে রুম খরচ 800 টাকা হয়ে গেল। এরপরে ওখানে তোমরা ওয়ান নাইট থাকলে, এক রাত্রে থাকলে, 3 বেলা খাবে, তোমাদের ওখানে খুব বেশি হলে তোমাদের 200 টাকা পার হেড খরচ হবে খাওয়াতে। এবং টোটো ভাড়া যেটা সাইট সিন করতে যাবে সেখানে তোমাদের ভাড়া নেবে ওই 500 টাকা। ওরা বলে 5-7টা মতো স্পট আছে, তো মোটামুটি বার্গেনিং করে তোমরা 450-400তেও হয়ে যেতে পারে। আমি 450 দিয়েছিলাম, তো আমি 450 ধরে এগোচ্ছি। নেক্সট মর্নিংয়ে তোমাদের খরচ হচ্ছে ওই পার হেড ধরো 50 টাকা খাওয়া। এবং তোমরা দুপুরে যদি থাকতে চাও, আমি দুপুরে যেহেতু ব্যাক করেছি আমি দুপুরের কথা বলছি না, তো দুপুরে যদি তোমরা থাকতে চাও তাহলে তোমরা এক্সট্রা ওখানে 100 টাকা ধরে নিও। আমি 100 টাকা ওখানে অ্যাড করে দিচ্ছি, পার হেড আমি হিসেব দিচ্ছি এটা। তো এরপরে হোটেলটা শুধুমাত্র আমি টোটাল বলেছি, বাদ বাকিটা আমি পার হেড আমি একার কথা বলছি। এরপরে তোমরা ধরো রিটার্ন আসার তোমাদের খরচ হবে কারণ টোটো তো সেম 40 টাকা টোটোর খরচ। আবার কলকাতা পর্যন্ত 25 টাকা ভাড়া ট্রেনে। তাহলে তোমাদের টোটাল বাজেট খরচ এই এক্সট্রা খরচ আমি কিছু বলছি, জাস্ট যাওয়া আসা এবং ওখানে থাকা। তার জন্য কত খরচ হলো হিসেব করো। তো তোমাদের মোটামুটি এখানে হিসেব করে 1730 টাকা হচ্ছে। যেহেতু আমি হোটেল 800 ধরেছি, তো সেক্ষেত্রে একজন হও তাহলে তোমাদের 1730 টাকা খরচ হবে। আর যদি তোমরা এখানে বন্ধুরা মিলে যাও 4-5 হও, সেক্ষেত্রে হোটেল ভাড়া তোমাদের 200 হয়ে যাবে। মানে অ্যাভারেজ আমি যেটুকু আমার এক্সপিরিয়েন্স, তোমরা 1250 থেকে 1300 টাকা তোমাদের পার হেড খরচ হবে ওয়ান নাইট 2 ডেজের জন্য বকখালি। আর আমি কলকাতা থেকে বলেছি, সো তোমাদের যেখানে যার বাড়ি হোক সেখান থেকে কলকাতা যেতে যা এক্সট্রা 20-25 টাকা 50 টাকা খরচ হবে সেটা তোমাদের এক্সট্রা হবে, সেটা আমি বলছি না, সেটা তোমরা অ্যাড করে নিও। আর বকখালি যাওয়ার কিছু হোটেলের আর কি ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে, তোমরা ওখান থেকে যোগাযোগ করে নিও। ওখানে 700-800 বিভিন্ন রেঞ্জের হোটেল আছে, দামিও আছে, আমি কিছু দিয়ে দেবো যেগুলো তোমার এক্সপেন্সিভ কিছু হোটেল আছে। তোমরা যদি থাকতে চাও তোমরা তোমাদের মতো করে দেখে নিও। আমি 3টে হোক 2টো হোক 4টে হোক আমি হোটেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর টোটো নাম্বার আমি দিয়ে দেবো একজনের, উনি খুব ভালো, ওনার সাথে তোমরা কথা বলে নিতে পারো। উনি 400 টাকাতেও রাজি হয়ে যাবেন। আমি 450 দিয়েছিলাম অবশ্য, তোমরা একটু কথা বলে নিও। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এইটুকুই। আর এই টাইপের ভিডিও আমি দিয়ে থাকি যে কোথাও গেলাম, এক্সপিরিয়েন্স, আমি নিজে ঘুরে আমার যে জায়গাগুলো ভালো লাগলো আমি তোমার সাথে শেয়ার করলাম, এবং কত খরচ হলো সেই একটা খরচ তোমাদের সাথে আমি দিলাম যে এত খরচ হতে পারে। এবার এর থেকে কারো 100 টাকা বেশিও খরচ হতে পারে, 200 টাকা কম খরচ হতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার এই খরচ হয়েছিল, আমি তোমাদেরকে জানালাম। তোমরা ঘুরে আসো, দেখো কত খরচ হয় তোমাদের। আশা করি এই অ্যাভারেজ এতটাই খরচ হবে, 1250-1300 টাকার ভিতরে খরচ হবে একজনের ওয়ান নাইট 2 ডেজের। চলো, ভিডিওটা এখানে শেষ করছি। তো আর কোথাকার ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই জানিও, আমি চেষ্টা করব বানিয়ে দেওয়ার। আর শর্টসগুলো অবশ্যই দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইবটা করো। আর ভালো থেকো। চলো, আজকে এখানে শেষ করছি, ভিডিওটা কালকে আই থিঙ্ক আপলোড হবে, দেখে নিও, অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। চলো, বাই।